আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমন দারুণ একটি বিকেলের নাস্তার রেসিপি আজ আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, যা খেলে আপনাদের আফসোস হবে এই ভেবে যে আরও আগে কেন আমি আপনাদের মাঝে নাস্তার রেসিপিটা শেয়ার করিনি। তাই বলছি, আজই আমার পুরো ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন আর গরম গরম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। এই নাস্তাটা তৈরি করার জন্য কাঁচা কলা লাগবে, আমি 4টি নিয়েছি। আর এই কলাটাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি এভাবে কেটে নিয়েছি। কলাগুলো ঠিক এভাবে কেটে নেবেন, যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দেব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। এভাবে একটু মেখে নিতে হবে। কষটাও ছেড়ে যাবে আর এর কালারটা অনেক সুন্দর হয়ে যাবে হলুদ আর লবণে ভিজিয়ে থাকার পরে। এটাকে আবার আমি ভালোভাবে কষলে ধুয়ে নেব ঠিক 10 মিনিট পরে। কলাগুলোকে কেটে আমি পানির মধ্যে রেখে দিয়েছি। আর এখন এই সময়টুকুতে তৈরি করে নেব একটা ব্যাটার। এখানে নিয়ে নিলাম বেসন 1 কাপ পরিমাণ। আপনারা পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1/8 টিস্পুন জিরা, আস্ত জিরাটা দিয়েছি। 1/8 টিস্পুন দিয়ে দিচ্ছি খাবার সোডা, যেটাকে আমরা বেকিং সোডা বলে চিনি। বেকিং পাউডার না, বেকিং সোডাটাই দিবেন। 1/8 টিস্পুন পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একদম কমই দেওয়া লাগে, কারণ বেসনে কিন্তু একটা কালার থাকে অলরেডি। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন এই উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। এটা খেতে অনেক মচমচে হবে, সেই জন্য আমি চালের গুঁড়িটা অ্যাড করেছি। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সমস্যা নেই। চালের গুঁড়িটা দেওয়ার পরেও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। বেকিং সোডা দেওয়া হয়েছে, সেজন্য এটাকে আপনারা এই ড্রাই অবস্থায় খুব ভালোভাবে মেখে নেবেন, তা না হলে কিন্তু ভালোভাবে মিশবে না সব উপাদানের সাথে। আমারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করব। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে, খুবই পাতলাও না আবার একেবারে গাঢ়ও না। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমারটার থিকনেস এরকম হয়েছে। এর কনসিস্টেন্সিটা যদি ঠিক না থাকে, তা না হলে কিন্তু তৈরি করতে অসুবিধা হবে। খুবই বেশি গাঢ় বা একেবারে পাতলা করবেন না, আমারটা যেরকম হয়েছে ঠিক সেরকম করবেন। দেখুন, এটা হওয়ার জন্য এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। তারপরে ভাজার জন্য চুলায় চলে যাব। কেটে রাখা কলাগুলো আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু ঝরিয়ে নেওয়ার জন্য, খুব বেশি এক্সট্রা পানি যেন না থাকে। আমারগুলো একটু শুকনো শুকনো হয়েছে দেখুন। এখন এই ব্যাটারের মধ্যে এটাকে আমি ডুবিয়ে তেলে ভাজবো। ডুবানোটা দেখিয়ে দিচ্ছি। এভাবে তুলে তেলে ছেড়ে দিতে হবে। আমি চুলায় তেল গরম করে নিয়েছি। মিডিয়াম লো আঁচে কাজটা করতে হবে। আর কলাটা ভিতর পর্যন্ত ভাজা ভাজা এবং সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেই কারণেই কিন্তু এই নাস্তাটা মিডিয়াম লো আঁচে তৈরি করতে হবে। আমি ব্যাটারের মধ্যে থেকে ডুবে এর মধ্যে দিয়ে দিয়েছি, 2টো দিলাম। আপনারা পাত্রের আকার অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন। এখন নিচের পিঠটা একটু শক্ত হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। নিচের পিঠটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিতে হবে। আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এবং ভিতর পর্যন্ত ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। খুবই সিম্পল এবং খুবই মজাদার এই নাস্তাটা আপনারা ট্রাই করবেন। যে কোনো সময়ে সবজিটা থাকলে আপনারা তৈরি করতে পারবেন। আমারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ মজাদার। বাচ্চারা কলার তরকারি খেতে চায় না, সেই মুহূর্তে আপনারা এরকম নাস্তা তৈরি করে দিবেন, দেখবেন তারা মজা করে খাবে। মচমচে করে ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরে যাওয়ার জন্য ওয়েট করছি। আর টিস্যুযুক্ত একটা প্লেটের উপরে রেখে দিতে হবে, যেন এক্সট্রা যে তেলটুকু থাকে সেটা চুষে নেয়। এভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। তুলা থেকে নামানোর পরে আপনারা এরকম চামচ দিয়ে আঘাত করলে বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। আমি সবগুলোকে ভেজে নিয়ে প্রেজেন্ট করে দেখাচ্ছি।
দর্শক, খুবই সহজে এবং খুবই সুস্বাদু আর কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবেন কাঁচা কলার এই মজাদার নাস্তাটা। দেখলেন আপনারা কত সহজে আমি তৈরি করে ফেলেছি, আর খেতেও কিন্তু দারুণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের অবস্থাটা। কলাটাও একেবারে ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেছে, আর অনেক মজাদার এই নাস্তাটা। তৈরি করলে আপনার বাসার সকলেই আশা করি খুব পছন্দ করবে। বিকেলে চায়ের আড্ডায় তৈরি করলে দেখবেন যে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন মজা হয়েছিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।